কারণে বাচ্চারা লেখাপড়া করতে চাচ্ছে না। বিদ্যুৎ না থাকার কারণে সবারই অনেক কষ্ট হচ্ছে। কয়েকদিন যাবৎ বিদ্যুৎ সঠিকভাবে সরবরাহ হচ্ছে না বিধায় আমাদের লেখাপড়া সঠিকভাবে হচ্ছে না। স্কুলে বাচ্চারা আসছে ঠিকই, কিন্তু লেখাপড়াটা করাতে পারছে না। তো আমি বলবো, যারা বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে তারা যদি একটু নজর দেয়, বিশেষ করে এই শিক্ষার ক্ষেত্রে, বাচ্চারা সকাল 10টা থেকে সন্ধ্যা 4টা পর্যন্ত থাকে, অন্তত এই সময়টুকু যদি তারা বিদ্যুৎ দেয় তাহলে বাচ্চারা অনেক সুন্দরভাবে লেখাপড়া করতে পারবে। কারণ আমরা জানি শিক্ষা হলো এমন একটা জিনিস, শিক্ষা হলো আমাদের মেরুদণ্ড। শিক্ষাটা যদি আমরা ধরে রাখতে না পারি, আমাদের মেরুদণ্ড কিন্তু থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। দেশের মূল মেরুদণ্ড হলো শিক্ষা। কিন্তু আমরা এখন কোন অবস্থায় চলে আসলাম? এই শিক্ষাটাকে ধ্বংস করার অভিমুখে যাচ্ছে। শিক্ষা আমরা দিতে পারতেছি না, ক্লাসরুমে বিদ্যুৎ নেই, ফ্যান ঘুরতেছে না, অসহ্য একটা গরম। বাচ্চারা না লেখাপড়া করতে পারতেছে, না লেখাপড়া মনোযোগী হতে পারতেছে, না টিচাররা পড়াতে পারতেছে। টিচারদেরও প্রবলেম, ছেলে মেয়েদেরও প্রবলেম। এই প্রবলেম কিভাবে আমরা এখন ওভারকাম করবো, সেটা হলো আমাদের মূল একটা চেষ্টা। সুতরাং সবাইকে এগিয়ে আসতে হবে, সবাই একটু হেল্প করতে হবে, সবাই আমরা যাতে যেন এটাকে ওভারকাম করতে পারি।